প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি আসছিলেন। 5 মিনিটও আসলো না আমার বাড়ি, বুঝছেন না? 5 মিনিট থাকে নাই। ইউনূস আবু সাইদের বাবার সাথে 5 মিনিট সময়ও কাটায় নাই, কিন্তু শেখ হাসিনা আবু সাইদের বাবার সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে তার সুখ দুঃখের কথা শুনে তারপর তাকে 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র দিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি এই সরকার অবৈধ সরকার, জনগণের ভাষা বুঝে না। আমি থুতু মারিয়ে স্বাধীন দেশে, আমি থুতু মারিয়ে উপদেষ্টা যাতে যোগ্যতা নাই। বাজান আপনাকে কোনো কথা নাই, আমাকে আগে সরকার চাই। আমরা কিন্তু আগেই ভালো ছিলাম। ব্যর্থ সবাই ব্যর্থ ভাই, এই সফল কেউ করতে পারবো না। সরকার আমরা শেখ হাসিনারে চাই। আওয়ামী লীগে তো ভালো আছিল, কিন্তু তার নেতৃত্বগুলো খারাপ আছিল। আগে সরকারই আমার দরকার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, যা দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরো বেশি অবাক হতে বাধ্য হবেন। আসুন আমরা সেই সম্পূর্ণ অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ভিডিওটা দেখে আসি। একদিন আগে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি আসছিলেন, তো ওনার সাথে তো আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, তাই না? তো উনি কোনো আশ্বাস দিয়েছেন? আমি তোমার সাথে খালি দেখা করবে আসছি, ইনশাআল্লাহ আমি সাথে থাকবো, আপনার ঘরে পাশে থাকবো। আচ্ছা ঠিক আছে, ওই কথা কয় মানে 5 মিনিটও আসলো না আমার বাড়ি, বুঝছেন না? 5 মিনিট থাকে নাই। কয়েকটা কথা শুনাশুনি করে ছাড়তে পেরে গেছে যে ওই যে একাডেমি, ওখানে হেলিকপ্টার ওখান থেকে নামছে। ও আচ্ছা, ওখান থেকে গাড়ি। তো ওরকম কোনো আপনাদেরকে, আপনার পারিবারিক, আপনার পরিবারকে যে সরকারটা সহযোগিতা করবেন এরকম কিছু বলছেন? আচ্ছা, সরকার পাশে থাকবে বলছে, কিন্তু সহযোগিতার বা সাহায্যের কথা বলে নাই। তো সাহায্য করেছি কিনা আমি জানি না। তবে ইউনূস আপনার সাথে, আপনি বললেন যে আপনার সাথে 5 মিনিট ও সময় কাটাই নাই, কিন্তু এই ইউনূস আপনার ছেলের ছবিকে সারা পৃথিবীর মানুষকে দেখিয়েছে। সে যে জায়গায় গিয়েছে আপনার ছেলের ছবি তার পাঞ্জাবির পকেটে রেখে দিয়েছিল। যে জায়গায় গিয়েছে সেই জায়গায় আপনার ছেলের ছবি তার পকেট থেকে বের করে মানুষকে দেখিয়ে বলেছে, দেখুন এই ছেলের মৃত্যু, এটি যেই সেই মৃত্যু না, এই ছেলের মৃত্যুর মধ্য দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি, এই কথা বলেছে ইউনূস আবু সাইদের বাবার সাথে 5 মিনিট সময়ও কাটায় নাই, কিন্তু শেখ হাসিনা আবু সাইদের বাবার সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে তার সুখ দুঃখের কথা শুনে তারপর তাকে 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র দিয়েছেন, এটা ইস্যু করেছেন। ঠিক আছে, এমন মহানুভব নেত্রী বা শাসক পৃথিবীতে দ্বিতীয় আর কাউকে পাওয়া যায়? বলুন। বাজান আপনাকে কোনো কথা নাই, আমাকে আগে সরকার চাই। হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। আমি লীগের কোনো ছাত্রলীগ থাকবো না। কাওয়ার ঘরে ভাত খাইয়া হয়েছে, ওরা তো বাংলাদেশের নাগরিক, ওরা তো কি রোহিঙ্গা? পদ্মা সেতু হয়েছে, আমার বাবা মারা চাচারা মারা গেছে, খবর শুনছি। সদরঘাট গেছি, আজকে উঠছি লঞ্চে, কালকে সকালে 3 দিনের খরচর দিন যাইয়া পৌঁছাইছি। এখন পদ্মা ব্রিজ অনেক পরাটা খাইছি, দাঁত করছি, বাড়িতে যা লাশ মারি দিছি, দাবন কাবন করছি। এই পদ্মা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা, হেরা নেত্রী শেখ হাসিনারই চাইবো। হে আমাকে ভালো কাজ করছে, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। তেরাকে চাল দেয়, রেশন কার্ড দেয়, বিজিবি কার্ড দেয়, সব এই নেত্রী শেখ হাসিনা উৎপাদন করছে। আমরা কিন্তু আগেই ভালো ছিলাম। দেশে আইনের শাসন নাই, তা চিন্তাই রাহাজানি, সারা বাংলাদেশটা ভরে গেছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু আমরা ভালো নাই, আমরা আগেই ভালো ছিলাম। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন, আমরা গরিব মানুষ, আমাদের এখন চলা মুশকিল, বাল বাচ্চা সংসার সন্তান নিয়ে খুব কষ্টে আছি। আমরা তো এরকমটা চাইনি। আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের উপরে একমাত্র ফেড আপ থাকার কারণই ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের কারণ।
কিন্তু এখন আমরা কি দেখতেছি, কি পাইতেছি? এখন তার চাইতে অনেক বেশি বাড়তি দাম মানুষের জীবন জিনিসের দামপত্র। রাষ্ট্র সংস্কারের আগে আমাদের অবশ্যই মনমানসিকতার পরিবর্তন দরকার। আমাদের বর্তমান যে সরকার, আমি জানি না কতটুকু সংস্কার করতেছে, তার চাইতে বেশি মনে হয় ফাইজলামি হইতেছে। আগে সরকারি আমাদের দরকার গরিবের জন্য। আমরা গরিবরা অনেক অভাবে আছি, না খাই মরতেছি। শেখ হাসিনার আমলে 1 কেজি আলুর দাম আছিল 40 টাকা, আর এখন 1 কেজি আলুর দাম হয়েছে 80 টাকা। আমার হাজবেন্ড 80,000 টাকা কিস্তি চালায় অটোটা কিনছি, কারণ আমি কিস্তিটা কিভাবে দিব প্রতি সপ্তাহে? এটা তো তারা বলছে, অভিযোগ করছে যে এই জিনিসটা আগে থেকে নিষেধ ছিল। অটো ছিল, মেল রোডে নিষেধ ছিল, গলিতে তো নিষেধ ছিল না। তাহলে আমার ফ্যামিলিতে আমার হাজবেন্ড একলা খাড়ুইয়া, তাহলে আমি আর 4 জনকে কিভাবে চালায় নিব ঢাকা শহর থেকে ঘর ভাড়া দিয়া? এটা কি সরকারের কোনো আইন? আমরা এরকম আইন চাই না। আমরা সাধারণভাবে আমরা চলতে পারি। 1 কেজি চাল 75 টিয়া, 1 কেজি আলু 80 টাকা, তাহলে আমরা কিভাবে খাবো? 120 টাকা করে নেয় পেঁয়াজ ইন্ডিয়ানটা, তাও দেশি। আমাদের দাবি, আমরা সাধারণভাবে চলতে চাই। আমরা সরকারের কাছে একটাই দাবি, আমরা চলার জন্য রাস্তা করে দেব। আমরা এটাই চাই, আমরা কোনো বিরোধিতা চাই না। এটা আমরা কি বলবো, আমরা এখন যারই সরকার হবে আমরা তারই মাইনে নিতেছি। আমরা কি ভালো ছিলাম না খারাপ ছিলাম এটা বলার দরকার নেই। আগে সরকারের আমলে ডাল ভাত খাইতে পারছি, আমি ভ্যানে করে আলু পেঁয়াজ বেচছি, কিন্তু আমি এখনো চলতে পারতেছি না, না পারতেছি বেচতে, না পারতেছি খাইতে। শেখ হাসিনার আমলে 1 কেজি আলুর দাম আছিল 40 টাকা, আর এখন 1 কেজি আলুর দাম হয়েছে 80 টাকা। কেমনে বেচুন, কিভাবে খাবো? শ্যামবাজার লয়া যায় 80,000 50,000 টাকা, আইনা বেচি 3,000 টাকা। বর্তমানে মালের দাম খুবই সিরিয়াস, মানুষের না পারি খাওয়াইতে। আমাদের সরকার আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোনো সরকার চাই না। এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাই আসি আমরা এই সরকার আনতে হইব বাংলাদেশে, যে আমার দেশ স্বাধীন হইব। মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয়, আন্দোলন করবেন? হ্যাঁ, ও অবশ্যই করবো। যা বালার জন্য সামনে কে মৃত্যু আমরা সামনে যাবো। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয়, তাও দিবেন? হ্যাঁ দিব, কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার ব্যক্তিগত মন্তব্যটি করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।